কত সুন্দর খোস ছাতু হয়েছে দেখো। ডেকি ছাড়া হামল দিস্তে ছাড়াও যে এত ভালো খোস ছাতু হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না। হ্যাঁ, ঠিকই শুনেছো। এখন থেকে আর হামল দিস্তেও লাগবে না, আর ডেকিও লাগবে না। খুব সহজেই তোমরা বাড়িতে এই স্পেশাল চৈত সংক্রান্তি মশলা খোস ছাতু বাড়িতেই করতে পারবে। সেটাই শেয়ার করব তোমাদের সাথে। চলো তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের কাজে লাগবে। আর ভিডিওটা খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি। যে কোনো রেসিপি আমি খুব সহজেই দেখাই। এই যে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর খই হয়েছে। তো কি করে সম্ভব সেটা তোমরা এখনই দেখতে পাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই খরচাতোটা করি। এই যে প্রথমে আগে বাজার থেকে নিয়ে এসেছে 500 খই। আগে তো খই বাড়িতেই ভেজে নিতাম, এখন আর বাজি কোথায়, দানও নেই আর আগের মতো সময়ও নেই আর ধৈর্যও নেই, তাই বাজার থেকে কিনে আনি, এতেই চলে যায়। তো খইটা আগে ঢেলে নিলাম, বেছে নেব। দেখো, বাজার থেকে আনলে পরে কিন্তু এর ভিতরে অনেক কিছু থাকে, মাটি থাকে, ধান থাকে, তো আরও সাথে ইটের গুঁড়োও থাকে বাড়ি বানানোর জন্য, দেখলাম। তো এরকম করে সব আমি বেছে নিচ্ছি। খইটা ভালো করে বেছেই নিতে হবে, অনেক নোংরা থাকে। আমাদের আবার নিয়ম আছে, বছরে একবারই করতে পারবো এই চৈত্র মাসে, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এতে আবার এই ছাতু করা যাবে না। এর জন্য একবার করে সারা বছর আমরা এই খই খেতাম। ভালো থাকে, কিন্তু এই স্টেপ বাই স্টেপ যদি করা যায় তাহলে 1 বছর অবধি এই খই রেখে খাওয়া যায়। তো আমি খই কটা সব বেছে নিলাম। আর এই যে দেখো, বলেছিলাম অনেক কিছু পেয়েছি, মাটি পেয়েছি আর ইটের গুঁড়ো, ধান তো থাকেই, এই জন্যই ভালো করে বেছে নিতে হয়। তো এখন আমি এই যে দেখো, মশলা ছাতু বলেছিলাম, সেই মশলা ছাতুটাই করব। কেটে নিয়েছি সরু সরু করে আদা। আদা কিন্তু রোদে না দিয়েই শুকিয়ে নেব। হ্যাঁ, ঠিকই শুনেছ, আদা আমার রোদে দিতে হবে না, এমনিতেই শুকিয়ে নেব আমি। তো কড়াই দিয়ে দিলাম উনুনে। প্রথমে দিয়ে দেব খই, ভেজে নেব। খইটা ভেজে নেব আমি, খুব সাবধানে বাছতে হবে। মিডিয়ামে উনুনে জাল দিতে হবে, না হলে কিন্তু খইটা পুড়ে যাবে। অনবরত নেড়ে যেতে হবে। এই যে দেখো, অল্প অল্প দিতে হবে, আর এরকম করে খুন্তির সাহায্যে যে কোনো একটা কাঠি দিয়ে নাড়লে পরেও হবে, কিন্তু থেমে থাকা যাবে না, না হলে কিন্তু নিচের থেকে পুড়ে যাবে। খুব পাতলা খই তো, তাই। দেখো, অনেক সময় ধরেই কিন্তু আমি বাছছি, এখনও হয়নি, চিপসে আছে, এখনও হয়নি। তো আবারও আমি ভালো করে নেড়ে নেব, ততক্ষণ নাড়ব যতক্ষণ মুসমুসে না হচ্ছে। হাতে দেওয়ার সাথে গুঁড়িয়ে হয়ে যাবে, তখনই নামাতে হবে। দেখো, এই যে খুবই কম আঁচে রেখেছি আমি, একটাও কিন্তু আমার পুড়ে যায়নি। এখন দেখি কি অবস্থায় আছে। এই যে দেখো, হাতে দেওয়ার সাথেই কিন্তু গুঁড়ো হয়ে গেল, তার মানে আমার এই ছাতুর যোগ করার জন্য খইটা এখন রেডি। দেখেছো কত সুন্দর গুঁড়ো হয়ে গেল হাতের সাথে দেওয়ার আগেই। তো নামিয়ে নেব এই খই কটা আমি একটা গালনার ভিতর ঢেলে রেখে দেব। আর গরম আছে, আর ঠান্ডা হলে আর একটু মুসমুসে হবে।
একইভাবে আমি বাকি যেগুলো আছে সবই ভেজে নেব এরকম করে। যদি বাড়িতে নিজেরা ধান থেকে করা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর দোকানের খই তো নরম হয়ে থাকে, একটু সময় বেশি নিয়েই করতে হবে। আর ভালো খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। কষ্ট করলে তবেই তো ভালো খেতে পারবো, তাই তো। এই যে দেখো বাকিটাও কিন্তু আমি করে নিচ্ছি একইভাবে। ধৈর্য সহকারেই করতে হবে। চৈত সংক্রান্তি মানে অনেক রকমের ছাতু, নাড়ু, মোয়া। তো এখানে আমি প্রথমেই জিরেটা ভেজে নিলাম। জিরেটা তোমাদের পরিমাণ মতো দেবে, যেরকম খই নেবে সেরকমই দেবে, কোনো মাপ নেই এই জিরে দেওয়ার জন্য। জিরেটা ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম, এই যে বলেছিলাম রোদে দিতে হবে না, উনানে দিয়ে দিলাম। কড়াই গরমে হয়ে যাবে। এই যে দেখো অনেকটাই হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই। আর কিছু সময় কড়াইয়ের উপরে রেখে দিয়েছিলাম। এখন দেখো এই যে গুঁড়ো হাতে দেওয়ার সাথেই গুঁড়ো হয়ে যাচ্ছে, একটুও কিন্তু আর চিপসে যাচ্ছে না। আদাও নামিয়ে নেব আদাটা। এখন দেব আমি লবণ। লবণটাও ভেজে নেব। লবণ কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে স্বাদ হবে না। পরিমাণ মতোই দেবে তোমরা লবণ। যদি ভেজে না নেও তাহলে কিন্তু খইটা নরম হয়ে যাবে, আর ভেজে নেওয়ায় খই নরম হবে না, খইয়ের ছাতুটা ভালো থাকবে। ততক্ষণে আমার এই খই ঠান্ডা হয়ে গেছে, এখনও মুসমুসে আছে। তো এখন আমি একটু চেলে নেব, কারণ ওই যে উনানে দিয়েছিলাম, যদি কোনো একটা নিচে কোনো পোড়া লেগে থাকে, কালো হয়ে থাকে, সেটা এই ডলার সাহায্যে বেরিয়ে আসবে। এই যে দেখো অনেকটাই কিন্তু একটু একটু ছিল, সেটাই বেরিয়ে এসছে। আর এখন এই যে করব, মিক্সার বাটিতে নিয়ে নিলাম খই। দেখো কি ম্যাজিক হয়, মাত্র 2 মিনিটে। বেশি করা যাবে না, কিন্তু বেশি ঘোরানো যাবে না, মাত্র 2বার ঘোরান দিলে পরেই নিয়ে আসতে হবে, না হলে একবারে ছাতু ছাতু হয়ে যাবে, খোর ছাতু কিন্তু ভালো লাগবে না। এরকম দানা দানা থাকবে, তখনই নামাতে হবে, মানে আনতে হবে মিক্সার করে। এই যে তারপরে চালনি দিয়ে চেলে নিচ্ছি। কত সুন্দর হচ্ছে দেখো। ডেকি ছাড়াও যে বাড়িতে করা যায় সেটা একবার একটু দেখো, কত সুন্দর এই যে দানা দানা হয়েছে। অনেকেই ছেড়েই দিয়েছে এই খোর ছাতু খাওয়া, ডেকি নেই বলে, কিন্তু তোমরা এখন এই সহজেই ছাতুটা করে নিয়ে খেতে পারবে, সবাইকে দিতে পারবে। তো বাকিটাও আমি করে নিলাম একই সাথে। এখন করে নেব ছোট বাটিতে নেব, এই আদা জিরে লবণ দিয়ে এটা পেস্ট করে নেব। এটা মিহি পেস্ট করব। এই যে দেখো এটা কিন্তু আমি মিহি পেস্টই করছি, যেহেতু গরম ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মশলা এখন আমি এই খইয়ের ছাতুর সাথে মিলিয়ে নেব। এতে খইয়ের ছাতু খেতে দারুণ লাগবে। আর যাদের গ্যাস অম্বল হয়, অনেক কিছুর সাথে তো খাওয়া হবে এই খইয়ের ছাতুর সাথে চৈত সংক্রান্তিতে,
যাদের গ্যাস হয় এই জিরে দেওয়াতে আর গ্যাসটা হবে না। জিরেটা অবশ্যই দিতে হবে ছাতুর ভিতরে, ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগবে। তো আমার এখানে খোর ছাতুটা নিয়ে নিলাম করে খুব সহজেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওতে যারা নতুন রয়েছো, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায়। তো এত সহজের এই রেসিপিটা যদি তোমরা বাড়ি করতে করে থাকো তাহলে কমেন্টসে জানাতে একেবারেই ভুলো না খেয়ে কেমন লাগলো। ওই ছাতুটা করছি কারণ এবছরে আমার বাড়ি আছে, তাই এই জন্যই বললাম স্পেশাল এই খোর ছাতু তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো।